আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে আর শ্রেষ্ঠ আমল, উত্তম আমল আর কিছুই নাই। সুবহানাল্লাহ। কুরবানির দিন তথা ঈদুল আজহার দিন কুরবানি করার চাইতে, এই নহর প্রবাহিত করার চাইতে, পশু আল্লাহর রাস্তায় জবাই করার চাইতে আর উত্তম শ্রেষ্ঠ আমল আর কিছুই নাই। এর হাদিসে রাসূল বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বন্ধুগণ আমার, মিশকাত শরীফে হাদিস, রাসূল বলেন, কুরবানির দিন কুরবানি করার চাইতে আল্লাহ তাআলার কাছে আর শ্রেষ্ঠ আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানি করব তো ইনশাআল্লাহ? যাদের উপর ওয়াজিব ফরজ কুরবানি করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। এই যে কুরবানিটা করবেন, আমরা তো মনে করি কুরবানি করলে কি এটা সব কি পাওয়া যাবে কি না, আমাদের মনে এরকম ধারণা আছে কিনা বলেন? না এত টাকা শুধু দিয়ে কুরবানি গরুই কিনি শুধু? না বন্ধুগণ, মিশকাত শরীফে হাদিসে রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কুরবানির পশুটা জবাই করা হয়, ওই জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তটা মাটিতে পড়ার আগে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পশুটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইন্নাদ দামা লা ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। এই যে কুরবানির পশুটা আমরা জবাই করি, ওই কুরবানির পশুটা জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তটা আল্লাহর জমিনের মধ্যে স্পর্শ করার আগে, জমিনে পড়ার আগে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই কুরবানিটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমরা জবাই করি, জবাই করার পরে কি রক্ত বের হয় না? রক্তটা জমিনে পড়ার আগে মহান আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কি চান, আর কি হতে পারে? দেখেন, এই যে আমরা নামাজ পড়তেছি, নামাজ কবুল হয়েছে কি না বলতে পারবো? বলতে পারবো না। যদি ইখলাসের সাথে সঠিক নিয়তে আল্লাহ তাওয়াজ্জু হয়ে আমরা যে কুরবানি করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধান পালন করার উদ্দেশ্য করে এই কুরবানি করে থেকে ইনশাআল্লাহ রাসূল বলেছেন, এই কুরবানি পশু জবাই করার পরে রক্তটা মাটিতে পড়ার আগেই মহান আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন এই কুরবানি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য কুরবানি যাদের উপর ফরজ, অবশ্যই কুরবানি করা লাগবে কিনা বলেন? কুরবানি করা লাগবে কিনা বলেন? যাদের উপর কুরবানি করা ওয়াজিব, যদি কুরবানি না করে তাহলে যে রহমাতুল্লাহ আলামিন আমাদের নবী, দয়ার সাগর নবী, ওই নবীর জবান মুবারকে কত কঠিন শব্দ ব্যবহার হয়েছে শুনেন হাদিসে। রাসূল বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয়, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মুসল্লার নিকটেও না যায়। কে বলেছেন? নবী বলেছেন। যে নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, ওই নবীর জবান মুবারক থেকে, আমি সদর এদিকে আসেন, এটা কোনো সমস্যা না, টিপ টুপ দিয়েন না, টিপ দিলে বন্ধ হয়ে যায়, টিপ দিয়েন না, দেখেন তো, টিপ দিয়েন সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই যে যাদের উপর কুরবানি ওয়াজিব, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব সমর্থ থাকা সত্ত্বেও যে কুরবানি দিবে না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না যায়। কত কঠিন শব্দ এটা বলেন? এটা স্বাভাবিক শব্দ না কঠিন শব্দ এটা? বলেন। যে নবী, বিশ্ব নবী
দয়ার নবী মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার জন্য যিনি পেরেশান হয়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন, ওই নবীর জবান মুবারক দিয়ে এত কঠিন শব্দ, এত কঠিন শব্দ। রাসূল বলেন, ইন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করে না, কুরবানি দেয় না, সে যেন আমাদের মুসল্লার তথা আমাদের ঈদগাহের নিকটেও না যায়। এই জন্য বন্ধুগণ আমার, আমাদের যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আমরা অবশ্যই কুরবানি দিব। কুরবানি করার পরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর এই শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছেন, ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর হুকুম ছিল কুরবানি করা, ওই কুরবানিটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শুকরিয়া আদায় করা, বরং আল্লাহ বিশ্বনবী এই কথাটা বলতে চাচ্ছেন যে কুরবানি করা ওয়াজিব তোমার উপরে, অথচ কুরবানি দেও না। তোমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, এই সম্পদ আল্লাহ দিয়েছে, তাও তুমি কুরবানি দেও না, তাহলে কুরবানি যদি দিবা না, তাহলে ঈদগাহের ময়দানেও যাইও না, ঈদগাহ ময়দানের আশেপাশে তোমরা যাইও না। কে বলেছেন? নবী। কে বলেছেন? নবী। তাহলে এখন আমাদের কিছু কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ফরজ, আমাদের জানার দরকার আছে কিনা বলেন? কিছু মাসলা মাসালা জানার দরকার আছে কিনা, আমাদের দরকার আছে কিনা? তো বলবেন হুজুর কাদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা তো জানি না। দেখেন, এক নম্বর মাসআলা দেখেন, কুরবানি কার উপর ওয়াজিব? বাবা কথা বলো না। কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ সবল বালেগ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি ঈদুল আজহার দিন 10-11, খেয়াল করবেন, কুরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। ঈদুল আজহার দিন 10, 11, 12 অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, তথা 7.5 তোলা স্বর্ণ বা এর পরিমাণ টাকা পয়সা, বা 52 তোলা রূপা অথবা এর পরিমাণ কোন টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে, এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। বুঝতে পারছেন মাসালারা? আবার বলতেছি, কার উপর কুরবানি করা ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। যে ব্যক্তি জিলহজের 10, 11, 12 তারিখ অর্থাৎ জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা এ পরিমাণ টাকা অর্থ সম্পদ থাকে, অথবা 52 তোলা রূপা বা এ পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। বুঝাচ্ছে? কুরবানি করা ওয়াজিব। তো এটার দ্বারা বোঝা গেল কুরবানি ওয়াজিব হলে এটা 1 বছর নেশাব না, নেশাবটা 1 বছর শর্ত না, বরং 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাবের সমতুল্য হয়ে যায়, এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। 1 বছর হাউলে হাল লাগবে না, মালে নামেই লাগবে না, মাল বৃদ্ধি হচ্ছে, বাড়বে, ব্যবসার মাল, এমনও শর্ত না, বা 1 বছর হাউলে হাল এটাও শর্ত না, বরং জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদেক থেকে জিলহজ মাসের 13, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি এই নেশাবের সমতুল্য কারো কাছে মাল থাকে, এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এই হিসাবে আমাদের বাংলাদেশে প্রায় 80 থেকে 85% মানুষের উপর কুরবানি করা ওয়াজিব, কিন্তু দেয় কয়জন? মাত্র 30% হয়তো মনে হয়, বা কিছু ঊর্ধ্বে। কিন্তু আমরা কুরবানি দেই না। 52 তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা, ধরেন 70,000, 80,000 কারো কাছে যদি ঋণ ছাড়া থাকে, আয় থাকে, এর উপর কুরবানি করা ওয়াজিব। তো এমন ব্যক্তি কি নাই? প্রতিটা ঘরের মধ্যে প্রায় বেশিরভাগই আছে। যাই বন্ধুগণ আমার, তাহলে আমাদের উপর যাদের উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানি দিব ইনশাআল্লাহ। 2 নম্বর মাসালা, কুরবানি এটা কি? মাসালা আসে না আমাদের, কুরবানি কি? যে কুরবানি শব্দটা দেখেন উর্দুতে ত্যাগের অর্থে ব্যবহৃত হয়।
কোনো কাজের জন্য উৎসর্গ করা, ত্যাগ করাকে কুরবানি বলা হয়। যেমন কোনো পশু আল্লাহর রাস্তে কুরবানি দেওয়া মানে এটা ত্যাগের শিক্ষা দেয়, ত্যাগের বিধান, ত্যাগের শিক্ষা দেয় আমাদেরকে। কারণ এটার মধ্যে অনেক কিছু ত্যাগ থাকে। একটা হলো কুরবানি পশু জবাই করা, 2 নম্বর মনের জবাই করা, মনের ত্যাগ দেওয়া, 1 নম্বর মনের ত্যাগ দেওয়া, 2 নম্বর কুরবানি পশু ক্রয় করে এনে এটা আল্লাহর রাস্তে দেওয়া, ত্যাগ করা, অর্থের ত্যাগ দেওয়া। এই সব মিলে যে একটা ত্যাগ দেওয়া হয় এটার নামই কুরবানি। কুরবানিকে কুরবানি বলাই হয় ত্যাগ দেওয়ার অর্থে, ত্যাগ দেওয়ার বিধানে। যে একটা পশু ক্রয় করলাম আল্লাহর রাস্তায় এটা কুরবানি করলাম, এটাই ত্যাগ দিলাম, এটার বিধানই অর্থ ব্যবহৃত হয়ে থাকে। আরেকটা মাসলা দেখেন, কুরবানি কিভাবে, কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল? আমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল? সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ পাওয়ার পরে ওনার সন্তান শিশু ইসমাইলকে জবাইয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিলেন এবং জবাই করার জন্য উনি মিনাহ গারে জবাই স্থানে যখন নিলেন, নেওয়ার পরে জবাই করবে, এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের পরীক্ষায় তুমি বাস্তব রূপ দিয়েছ, পরীক্ষায় তুমি পাস করেছ, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছ। হ্যাঁ, এই কথা বলে আল্লাহ তাআলা একটা জান্নাতীকে দুম্বা দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গিয়েছে, এদিক দিয়ে ইসমাইল সাথে সুস্থ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মনের পরীক্ষা নেওয়া, ইব্রাহিমের মনের পরীক্ষা নেওয়া, এটাই ছিল সবচেয়ে আল্লাহ তাআলার মেন পরীক্ষা। ইব্রাহিম কি আমার প্রতি বেশি ভালোবাসে না ওনার সন্তানের প্রতি বেশি ভালোবাসে, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আঞ্জামটা নিয়েছিলেন, এই প্রস্তুতি গ্রহণ করেছিলেন। যে সন্তানকে 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করে নুনাজারি করে ইব্রাহিম পেয়েছিলেন, ওই সন্তানের প্রতি ইব্রাহিমের ভালোবাসা বেশি না আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলছে, ইব্রাহিম, তোমার সন্তানকে আমার কাছে জবাই করো, তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানটাকে জবাই করার জন্য মিনাহ গারে প্রস্তুত নিলেন, জবাই করবেন। এই মুহূর্তে আল্লাহ ডাকতে বলেন, ও ইব্রাহিম, তোমার স্বপ্নকে বাস্তবে রূপ ধারণ করেছ, তুমি পরীক্ষায় ফাঁস করে ফেলেছ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা দিয়েছেন, ওই দুম্বাটা জবাই হয়ে গিয়েছে, ওই পাশে ইসমাইল জবাই হয় না, উনি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এটার দ্বারা হলো আসলামা, পালাম্মা আসলামা, উভয়জন একমত হয়ে গেল, নত হইলেন। ইব্রাহিম উনি সন্তানকে জবাই দিবে আর ইসমাইল আলাইহিস সালাম নিজে জবাই হইবে। এই মুহূর্তে এইটাই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম তুমি সন্তান জবাই দাও। এটাই ছিল প্রথম কুরবানির সূচনা। আমরা যে মাসলা পড়লাম কুরবানি কখন কিভাবে শুরু হয়েছিল, তো এটা আমরা বুঝতে পারলাম তো নাকি? কুরবানি কিভাবে কখন শুরু হয়েছিল? আবার বলছি, কুরবানি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন, ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জবাই করার পূর্ণ প্রস্তুতি নেওয়ার সময় এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা আসমান থেকে, আকাশ থেকে, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গিয়েছে, সন্তান জবাই হয়নি। এটাই ছিল কুরবানির প্রথম সূচনা। আরেকটি মাসলা দেখেন, কুরবানি কি জরুরি বিধান না ঐচ্ছিক বিধান? আমাদের মনে প্রশ্ন, কুরবানি কি জরুরি বিধান না ঐচ্ছিক বিধান, তথা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব না সুন্নত? এই কুরবানি বিধানটা, এটার মধ্যে দুইটা প্রসিদ্ধ, এটা উলামায়ে কেরামদের প্রসিদ্ধ দুইটা মত আছে। এক নম্বর, কিছু উলামায়ে কেরামরা বলছেন
এই কুরবানি করা সকলের জন্য ওয়াজিব, জরুরি। যখন জিলহজের 10 তারিখ শুবে সাদেক থেকে নিয়ে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণের মালের সম্পদের অধিকার হবে থাকবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। এটা অধিকাংশ উলামায়ে কেরামদের মতে। আবার বলছি, কুরবানি করা কি এটা জরুরি বিধান না ঐচ্ছিক বিধান? এই কুরবানি করা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব না সুন্নত বিধান? এই ব্যাপারে উলামায়ে কেরামদের দুইটা প্রসিদ্ধ মত রয়েছে। এক নাম্বার, অনেক উলামায়ে কেরামরা বলেছেন কুরবানি করা সকলের উপর ওয়াজিব, জরুরি। যদি জিলহজ মাসের 10 তারিখ শুবে সাদিক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ সম্পদের মাল থাকবে, এই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব, জরুরি, অত্যাবশ্যক। যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। দ্বিতীয় নম্বর অভিমত, অনেক উলামায়ে কেরামদের কাছে এটা ওয়াজিব না, বরং সুন্নতে মুআক্কাদা, সুন্নত। তবে এটা মুআক্কাদা, খুবই জরুরি মাসআলা। যদি কেউ কুরবানি না দেয় তাহলে এটা মাকরু, অপছন্দনীয়। এই হলো কুরবানি করা। তাহলে বোঝা গেল কুরবানি করাটা কি ওয়াজিবি। কি বলেন? যাদের উপর নেশাব পরিমাণ মাল থাকবে তার জন্য কুরবানি করা কি বলেন? ওয়াজিব। আরেকটা মাসআলা দেখেন, কতদিন পর্যন্ত, দেখেন কথা বলো না বাবারা, কতদিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে? আমাদের প্রশ্ন আসে না, কয়দিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে? এ ব্যাপারে দুইটা প্রসিদ্ধ মত রয়েছে। প্রশ্ন, কয়দিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে? এ ব্যাপারে দুইটা প্রসিদ্ধ মত রয়েছে। অনেক উলামায়ে কেরামদের মতে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দেওয়া যাবে, 3 দিন কুরবানি দেওয়া যাবে। এইটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত। অনেক উলামায়ে কেরামদের মতে কুরবানি দেওয়া যাবে 4 দিন, ঈদের দিন আর পরে 3 দিন, তথা জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন এবং জিলহজ মাসের 11, 12, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 4 দিন কুরবানি দেওয়া জায়েজ। এখন আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজের পরপরই, ঈদের দিন নামাজের পরপরই কুরবানি দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী বিশ্বনবী যেহেতু ঈদের পরপরই কুরবানি দিয়েছেন, তো ঈদের পরপরই ঈদের দিনই কুরবানি দেওয়া উত্তম। হ্যাঁ, পরে 2 দিন দিতে পারবেন, 11, 12 তারিখ দেওয়া যাবে, তবে উত্তম হলো বিশ্বনবী যেহেতু নামাজের পরপর কুরবানি দিয়েছেন, তো উত্তম হলো ঈদের দিনই নামাজের পরপরই কুরবানি দেওয়া। বুঝে আসছে আমাদের মাসালা? বুঝে আসছে? আবার বলছি, কয়দিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে? এই ব্যাপারে দুইটা প্রসিদ্ধ মত রয়েছে। অনেক উলামায়ে কেরামদের মতে 3 দিন কুরবানি দেওয়া যাবে। ঈদুল আজহার দিন জিলহজের 10 তারিখ শুবে সাদেক থেকে নিয়ে 11 তারিখ 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দেওয়া যাবে। এইটা আবু হানিফার মত, ইমাম আবু হানিফার মত। অনেকের মতে 4 দিন কুরবানি দেওয়া যাবে, ঈদের দিন এবং পরে 3 দিন, তথা জিলহজ মাসে 10, 11, 12, 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি দেওয়া যাবে। এখন আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ পড়ার পরপরই সাথে সাথে কুরবানি দিয়েছেন। তো এই হিসাবে ঈদের দিন নামাজের পরপরই কুরবানি দেওয়া উত্তম, যেহেতু নবী দিয়েছেন। পরে যদি কুরবানি দেন দিতে পারবেন, পরের দিন দেওয়া যাবে, তৃতীয় দিনও কুরবানি দেওয়া যাবে সূর্যাস্ত হওয়া পর্যন্ত। তবে উত্তম হলো ঈদের দিন নামাজের পরপর দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে দেখবেন, এর আগে একটা ছোট্ট কথা বলি, অনেকে দেখবেন কুরবানি 2টা গরু কিনা পরে একটা ওনার ছাদের ভিতরে কিনে ওই তাকে 4 তলা একটা বাড়ি ধরেন, 4 তলা ছাদের মধ্যে গরুটা জবাই করে 3 তলায় উনি থাকে, 3 তলা ফ্রিজ, 7 তো ফ্রিজের মধ্যে কুরবানি, আর কেউ জানো না, দেখেও না। আর একটা গরু ক্রয় করে গেড়ে মধ্যে ঝুলাইয়ে রাখে, বেঁধে রাখে। এই গরুটা কুরবানির দিন জবাই করে না, পরের দিনও জবাই করে না, তৃতীয় দিন জোহরে পরে আসর আগে জবাই করে। এবং এখানে কিছু লোক থাকে, দাঁড়ায় লোক থাকে যে
কেউ যদি এইদিকে জিজ্ঞেস করে কুরবানি কখন জবাই দিবে, পরের দিন, কার, অমুক হাজি সাহেবের, অমুক মাতবর সাহেবের, এরকম থাকে কিনা বলেন, থাকে কিনা? তখন দেখবেন গুরুরার পাশে জাবালা, ভাই গুরুর কখন জবাই হবে, মাদ্রাসা হুজুরা যা কখন জবাই হবে, ভাই এটা মাতবর সাহেব জানে, অমুক নেতা সাহেব জানে, অমুক বাড়িওয়ালা জানে, উনি মালিকে জানে। এইভাবে ঈদের দিন গেছে, পরের দিন গেছে, পরের দিন গেছে। যিনি কুরবানি দিয়েছে তার মনের মধ্যে একটাই আশা ছিল, উদ্দেশ্য ছিল একটাই, আমি আমার বাড়ির সামনে গরুটা রাখলাম, বেঁধে রাখলাম, মানুষের জন্য, এলাকা মানুষ জন্য জানে বুঝে সবাই যেন আমাকে কুরবানওয়ালা বলে, আমি কুরবানি দেই, এটাও যেন জানে আমি কুরবান দিতেছি, কুরবান দিতেছি। এই জন্য ঈদের দিন কুরবানি না দেয়া, পরের দিন দে, পরের দিন না দে, পরের দিন দে, কেন? মানুষ যেন 2 দিন 3 দিন জানতে পারে সবার কুরবানি শেষ, আমার কুরবানি আছে এখনো, যেন জানে ওই যে অমুক হাজি সাহেব তো কুরবানি দে। এরকম আছে কিনা বলেন? আপনারা জানেন কিনা জানি না, আমরা তো মাদ্রাসার ছাত্র, ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত কুরবানি কালেকশন করি, আমরা চামড়া কালেকশন করি, জবাই করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে আমরা ঘুরি। তখন দেখবেন বড় হুজুর 1 ঘন্টা পরে আসেন, 1 ঘন্টা পরে বলে একদিন পরের দিন চলে যায়, পরের দিন আসলে বলে না হুজুর কষাই পাইলেন, এর পরের দিন সকালে আসেন। সকালে বলতে গেলে যদি বলে 9টায় যাই, 9টার আধা ঘন্টা আগে, এরপরে 9টা আধা ঘন্টা দূরের কথা, ওই দিন জোহরে পরে, হুজুর জোহরে পরে, এমন করে। কারণ ওই যে মানুষ যেন দেখানো। আল্লাহ তাআলা সকলকে হেফাজত দান করে, বলে আমিন। কুরবানি হবে না, শুধু জবাই করলো, গুস্তই খাইলো, আর কিছুই না, বরং কুরবানি হবে না, সওয়াব হবে না, কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, বলে আমিন। আরেকটি মাসালা দেখেন, কোন সময় থেকে কুরবানি করা যাবে? আমরা অনেকে চিন্তায় থাকি কোন সময় কুরবানি করা যাবে। যে মহল্লায় কুরবানি করবেন ওই মহল্লার মসজিদের নামাজ পড়া পরে কুরবানি করা যাবে। বরং ওই মহল্লায় নামাজ হয়ে গেছে, এই মহল্লায় নামাজ হয় নাই, ওই মহল্লার কথা শুনে এই মহল্লায় নামাজ পড়া যাবে না, কুরবানি করা যাবে না। যে মহল্লায় কুরবানি করবেন, পশুরা কুরবানি করবেন, ওই মহল্লায় নামাজের পর পরই কুরবানি করা যাবে। বরং আরেক মহল্লায় নামাজ হয়ে গেছে, আবার কুরবানি করবো আরেক মহল্লায়, যে মহল্লায় নামাজ হয় নাই, এই মহল্লায় কুরবানি করলে কুরবানি হবে না, জবাই হবে, গোশত খাওয়া হবে। বরং যে মহল্লায় নামাজ কুরবানি করবেন ওই মহল্লায় নামাজের পর পরই আপনি কুরবানি করতে পারবেন, নামাজের আগে করা যাবে না। এটা মনে রাখবেন। যে ঈদগাহের মধ্যে নামাজ হয় নাই ওই ঈদগাহের এলাকায় কুরবানি করলে, আগে কুরবানি করলে সহি হবে না, অন্য জায়গায় যে কুরবানি হয়ে যায়, নামাজ হয়ে যায়। আমরা জানি আমাদের ঢাকা শহরে সকাল 6টা থেকে নিয়ে কুরবানি নামাজ শুরু হয়, নাকি বলেন? 9টা পর্যন্ত চলে বা 10টা পর্যন্ত চলে। আর গ্রামে দেখেন, আমাদের গ্রাম অঞ্চলে ঈদগাহের মাঠে 9টা 9:30টায় নামাজ হয়, শুরু হয়। ওই নামাজ পড়ে আস্তে আস্তে বাড়িতে 10:30 11টা বেজে যায়। তো ওনারা যদি মনে করে ঢাকা শহরে তো 7টায় নামাজ হয়ে গেছে, 6টায় নামাজ হয়ে গেছে, তা আমরা 7টার পরে কুরবানি করি না, কুরবানি হবে? কথা বলে না, কুরবানি হবে? তদ্রুপ এই মাসটা, এই মহল্লায় যদি নামাজ না হয়, অন্য মহল্লায় নামাজ হয়ে গেছে, তো এই মহল্লায় কুরবানি করলে কুরবানি সহি হবে না। কারণ এই মহল্লায় নামাজ হওয়ার সাথে সাথে কুরবানি করতে পারবেন। এখানে ইমাম সাহেব মসজিদে বের হয় নাই, নামাজ শেষ, মসজিদে বের হয় নাই, আপনি জবাই করছেন তা হবে, সমস্যা নাই। তবে নামাজই হয় নাই, আপনি কুরবানি করবেন তা হবে না। তার একটা মাসলা দেখেন, কোন পশু দিয়ে আমরা কুরবানি করব? মাসআলা দেখেন, কথা না বলি, কোন পশু দিয়ে কুরবানি করব? দেখেন, বড় পশুর ভিতরে 3 ধরনের পশু আছে, ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু আছে। বড় পশুর ভিতরে উট, গরু, মহিষ দিয়ে কুরবানি করা যাবে। মহিষের ক্ষেত্রে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। কারো যদি মহিষ ছাড়া গরু, উট দিয়া বা ছাগল, ভেড়া বা দুম্বা এগুলো দিয়ে কুরবানি করার সামর্থ্য থাকে, তাই মহিষ দিয়ে কুরবানি না দেওয়াটাই উত্তম। কারণ এটার ভিতরে যে ইখতিলাফ আছে। আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, উট, দুম্বা, ভেড়া, ছাগল। এই পশু দ্বারা ছাড়া, এই পশুগুলা ছাড়া অন্য কোনো গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। আবার বলতেছি, কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ? বড় পশুর ভিতরে 3 ধরনের পশু, উট, গরু এবং মহিষ। মহিষের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এই জন্য যারা মহিষ ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করার সামর্থ্য আছে, তারা যেন মহিষ দ্বারা কুরবানি না ধরে উত্তম। আর ছোট পশুর ভিতরে 3 ধরনের পশু, দুম্বা, ছাগল, ভেড়া। ভেড়া, দুম্বা, ছাগল
এই ছাড়া অন্য কোনো পশু, গৃহপালিত পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই। মাসলা বুঝে আসছে? আরেকটা দেখেন, পশু বয়স কত হবে? আমরা তো অনেক সময় দেখি অনেক বড় বা ছোট পালছি, 6 মাসে কিনছি, যে কেনার পরে বললাম যে কুরবানি দিব আমরা, তখন দেখা যায় বয়স হয় নাই, তখন দেখা যায় 6 মাস হয়েছে মাত্র, গরু কিনছে 6 মাস হয়েছে বা 1 বছর হয়েছে, এটা কুরবানি দিতে পারবেন কিনা? এটা মতো আমাদের প্রশ্ন যায় কিনা বলেন? যে কত পশুর বয়স কত হলে কুরবানি দেওয়া যাবে? মাসআলা। উত্তর, যে বড় পশুর ক্ষেত্রে যেমন উট, সর্বনিম্ন 5 বছর লাগবে। উট কুরবানি দিতে হলে সর্বনিম্ন বয়স 5 বছর থাকতে হবে। 5 বছর আগে উট কুরবানি দেওয়া জায়েজ নাই। যদি কুরবানি দেন, জবাই হইল, গোশত খাওয়া হলো, সবও পাইবেন না, কুরবানি হবে না। গরুর ক্ষেত্রে গরু সর্বনিম্ন 2 বছর লাগবে। 2 বছরের নিম্নে কুরবানি দেওয়া জায়েজ নাই। গরু 2 বছরের নিম্নে কুরবানি দেওয়া জায়েজ নাই। 2 বছর আগে কুরবানি দিলে এটা জবাই হবে, গোশত খাওয়া হবে, কুরবানি দেওয়া হবে না। 2 বছর আমাদের মাতবর কাকা সব মনে বুঝে নাই যে উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর। উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর। 5 বছরের আগে কুরবানি দিলে কুরবানি হবে না। গরুর ক্ষেত্রে 2 বছর। গরুর ক্ষেত্রে কয় বছর? গরুর ক্ষেত্রে 2 বছর। 2 বছরের নিচে কুরবানি হবে না। ছোট পশুর মধ্যে, ছোট পশুর ভিতরে ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো সর্বনিম্ন 1 বছর। 1 বছরের নিচে কুরবানি দিলে কুরবানি হবে না। এখন আসেন, ভেড়া, দুম্বা যদি 6 মাস বয়সেও কুরবানি দেন তাহলে হবে। শর্ত হলো ওই ভেড়া দুম্বাটা যদি 1 বছরের মতন দেখতে দেখা যায়। বুঝেন নাই কথাটা মনে হয়? ভেড়া দুম্বা 6 মাস বয়সেও কুরবানি দিতে পারবেন। শর্ত হলো ওই ভেড়া দুম্বাটা যদি দেখতে 1 বছরের মতন বয়স দেখা যায়, তাহলে এই 6 মাস বয়সের ভেড়া দুম্বাতে কুরবানি দিতে পারবেন, সমস্যা নাই। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছর প্রযোজ্য। 1 বছরের নিচে কুরবানি দিতে পারবেন না। ছাগলের ক্ষেত্রে 1 বছরই হইতে হবে, 1 বছর আগে কুরবানি হবে না। ভেড়া দুম্বা 6 মাসে দিতে পারবেন যদি এটা 1 বছরের মতন দেখা যায়। বুঝাচ্ছি মাসালা? এখন আরেকটা বিষয়, ক্রুটিযুক্ত পশু। আমরা অনেক পশু ক্রয় করে আনি। আমরা অনেক গরু ক্রয় করে আনি। ক্রয় করে আনার পরে দেখা যায় ওইটা রূপ দেখা যায়, বিভিন্ন ক্রুটি দেখা যায়। কোন কোন ক্রুটি থাকলে এই কুরবানি দেওয়া জায়েজ হবে না? খেয়াল করবেন কথাগুলা। কোন কোন ক্রুটি থাকলে পশু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া যাবে না? এই ক্ষেত্রে খেয়াল করবেন কথাগুলো। এই ক্ষেত্রে বড়দের এক মাসলা, ছোটদের এক মাসলা। দেখেন, কিছু কিছু ত্রুটি আছে যেগুলো দ্বারা কুরবানি দিলে কুরবানি সহি হবে, আর কিছু এমন ত্রুটি আছে যেগুলো দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না। যে বড় বড় ত্রুটি যার দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না, তার মধ্যে অন্যতম একটা হলো ন্যাংরা। ন্যাংরা আছে না? ল্যাংরা যেটাকে বলে বাংলা ভাষায়, যে এমন ল্যাংরা যেটার হেঁটে যাইতে পারে না, ডাক খাইয়া ঠেলাইয়া শেষে তাকে নিতে হয়। বা যে এমন ল্যাংরা যেইখানে জবাই করবো ওইখানে সে হেঁটে যাইতে পারে না, বা যেখানে খাদ্য, ওই খাদ্য এখানে হেঁটে যাইতে পারে না। এই সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। বুঝে আসছে কেমন ন্যাংরা? যে জবাই গার মধ্যে যাইতে পারে না হেঁটে, বা খাদ্য যেখানে আছে এখানে হেঁটে যাইতে পারে না, বা সে নিজে হাঁটতে পারে না, ধৈর্যা শেষরায়া বা উপর করে এরপরে তাকে জবাইগার মধ্যে নিতে হয়। এই সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। আরেকটা দেখেন, যে সমস্ত ত্রুটি থাকলে কুরবানি দেওয়া জায়েজ নাই, আরেকটা হলো অন্ধ। এমন অন্ধ যে অন্ধের কারণে তার সামনে খাদ্য রাখছেন, খাদ্য রাখার পরে খাদ্য না অন্য কিছু সে দেখেই না। আপনি খাদ্যটা রেখে চলে গেছেন, পশু যেমনি বসে এমনি বসে আছে, সে দেখেও না, বুঝতে পারে না তার সামনে খাদ্য আসছে, ঘাস আসছে, খাবার আসছে, দেখে নাই। বা এমন অন্ধ যে অন্ধের কারণে সে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাইতে পারে না, সে সামনে গর্ত না রাস্তা না এখানে মরু প্রান্তর সে বুঝতে পারে না, পড়ে যাক। বা যেখানে জবাই করবেন এই জবাই গার মধ্যে সে একা একা যাইতে পারে না,
একা একা যাইতে পারে না, বা খাদ্য যেখানে এখানে একা একা যাইতে পারে না, এই সমস্ত অন্ধ পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আরেকটা দেখেন, যে সমস্ত পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ নাই ত্রুটি বিচ্ছেদের কারণে, ওর মধ্যে অন্যতম হলো একটা দুর্বল রোগী অসুস্থ, দুর্বল রোগী অসুস্থ, এমন দুর্বল এমন রোগী সে দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না, সে মরার পর্যায়ে চলতেও পারে না, দাঁড় করাইলেও কোনোভাবে দাঁড় করাইলেও সে হাঁটতে পারে না, যেখানে জবাই করবেন ওইখানে সে একা একা হাঁটতে পারবে না, তাকে বাঁশ দেয়া উঁচু করে নিতে হয়, বা ঠেলাইয়া ধাক্কাইয়া ওইখানে উপর করে পরে নিতে হয়। আছে না এরকম? দেখবেন কষাইরে করে এগুলা। এরকম যদি পশু থাকে যে দুর্বল, এমন দুর্বল সে উঠতেই পারে না, এই সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না, জবাই হবে, গোশত খাওয়া হবে, কুরবানি সহি হবে না। কথা বলে বুঝতেছেন আমার? আরেকটা সংক্ষিপ্ত সময় যদি শেষ, আরেকটা মাসালা দেখেন, আমরা এখন নবুক্ত যে কুরবানি করি, শরিকা যারাকে বলে, একটা গরুর মধ্যে কয়জন শরিক হতে পারবেন? একটা গরুর মধ্যে 7 জন, সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন, 7 জন শরিক হতে পারবেন। 7 জনের উপরে কুরবানি শরিক হলে কুরবানি হবে না। এখন এই যে একটা গরুর মধ্যে আপনি 7 জন শরিক হবেন, শরিক হওয়ার পরে এটার মধ্যে আপনার আকিকার অংশ দিতে পারবেন কিনা, না শুধু কুরবানি দিতে পারবেন, বা অথবা এখানে যদি আপনি আকিকার অংশ দেন, গরুর অংশ, কুরবানির অংশ দেন, তাহলে এটা কুরবানি সহি হবে কিনা? আমাদের মনে এরকম প্রশ্ন জাগে কিনা বলেন? একটা গরুর মধ্যে আকিকা এবং কুরবানি উভয়টা দেওয়া জায়েজ আছে কি না? উত্তর হলো একটা গরুর মধ্যে আকিকা এবং কুরবানি উভয়টাই দিতে পারবেন, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি যদি চান আমি একটা গরুর মধ্যে 7টা ভাগের 6টা ভাগে কুরবানি দিব, একটা ভাগে আকিকা দিব, চাও জায়েজ আছে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। অথবা একটা কুরবানি গরুর মধ্যে 7টা ভাগের 6টা ভাগে আমি আকিকা দিব, একটা ভাগে কুরবানি দিব, তাও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝাচ্ছে মাসালা? এইভাবে আমরা 7টা অংশের মধ্যে আকিকা এবং কুরবানি উভয়টা আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। আরেকটা মাসালা দেখেন, আমরা যে শরিকটা হব, 7 জনের শরিক হব, এই 7 জনের শরিকের মধ্যে যে শরিক গুলাকে, গত জুমা আমি বলছিলাম, শরিক গুলাকে এমন ভাবে যাচাই করতে হবে তারা হালাল পন্থায় রুজি রোজগার ইনকাম করে কিনা, তারা কি কোনো হারাম পন্থায় আছে কিনা, এইগুলা যাচাই বাছাই করে তাকওয়াওয়ালা মুত্তাকিওয়ালা ব্যক্তির সাথে আপনি শরিকে অংশগ্রহণ করবেন। নাহলে 7 জনের মধ্যে একজন যদি কোনো ব্যাংকের সাথে লেনদেন থাকে, বা ব্যাংকের সাথে সে চাকরি করে, সুদ খা, ঘুষ খা, রাহাজারি করে, বা যারাকে বলে হারাম পন্থায় উপার্জন করে, এই সমস্ত একজন যদি শরিক থাকে, 7 জনের কুরবানি গলদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার শুধু জবাই করা হবে, গোশত খাওয়া হবে, কারো কুরবানি হবে না। বুঝাচ্ছি কথাটা? আমি আবার বলতেছি, 7 জনে যে আমরা একটা গরুর মধ্যে শরিক হব, শরিক গুলাকে তাকওয়াওয়ালা বানাইবেন, মুত্তাকিওয়ালা আছে কিনা, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছে কিনা, এগুলা খেয়াল করবেন। আর তার ইনকামটা কোথায়, হালাল পন্থায় না হারাম পন্থায়, খেয়াল করবেন। এরপরে তাকে শরিক বানাইবেন না। আল্লাহ মাফ করুক, কোন ব্যাংক ব্যালেন্সে চাকরি করে এরকম যদি কোনো শরিক হয়, তো পুরা সবার কুরবানি সহি হবে না। যদি ঘুষ খাওয়াওয়ালা, সুদ খাওয়াওয়ালা হয়, বা এইভাবে হারাম পন্থায় উপার্জন করা হয়, তো 7 জনের শরিকটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা মাসালা আছে, সে সুদ খা, ঘুষ খা বা হারাম পন্থায় উপার্জন করে ওই ব্যক্তি যে কুরবানি দিচ্ছে, কুরবানিটা যে দিচ্ছে, এই টাকাটা হালাল পন্থায় উপার্জনের একটা পন্থা আছে। তার ঘর ভাড়া উঠে, বা সে তার ছেলে চাকরি করে, ভালো পন্থায় চাকরি করে, এই কুরবানিটা সে দিচ্ছে হালাল পন্থায় টাকা দিয়া, তাহলে তার সাথে যোগ দিলে ওই ব্যক্তি কুরবানির সাথে শরিক হলে কুরবানি হয়ে যায়। এটা ফতোয়া, এটা মাসালা আছে। আর সরাসরি সে সুদ ছাড়া তার কোনো ইনকাম সোর্স নাই, বা ব্যাংক ব্যালেন্স ছাড়া তার কোনো ইনকাম সোর্স নাই, বা ঘুষ নেওয়া ছাড়া তার কোনো ইনকাম সোর্স নাই, এই ব্যক্তির সাথে সরাসরি যুক্ত হওয়া, কুরবানি দেওয়া, শরিক হওয়া সরাসরি হারাম, নাজায়েজ। কথাগুলো মনে রাখবেন। এরপর একটা মাসালা, যে গোশতগুলো আমরা কি করব,
কুরবানি গোশতগুলা কি করব? বন্ধুগণ আমার, আমরা অনেকেই তো দেখাচ্ছে, আমি আগেই বলতেছি, কুরবানি গোশত একা পূর্ণরা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার একা পুরোটাও মানুষকে দিতে পারবেন, তাও কোনো সমস্যা নাই। এখন আমাদের জানার দরকার এই কুরবানি গোশতের উত্তম তরিকা কোনটা, উত্তম পদ্ধতি কোনটা, এটা জানার দরকার কিনা বলেন? কুরবানি গোশতে উত্তম পদ্ধতি হলো, উলামায়ে কেরামদের মতে এটা মুস্তাহাব দিয়েছেন এই কুরবানি গোশতের তিনটা ভাগ করা। তবে এটা কোনো হাদিসের মধ্যে স্পষ্টভাবে ভাগ নাই যে তিনটাই করতে হবে। কোনো হাদিসের মধ্যে এরকম নাই যে তিনটা ভাগ করতে হবে, এরকম নাই। বরং কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়াতইমুল ওয়ানা ওয়াল মু'তাররা। আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তাররা, যে তোমরা এই কুরবানির গোশত তোমরা গোশত খাও এবং গরিবদেরকে বিলাইয়া দাও এবং আত্মীয়দেরকে দাও, আত্মীয়দেরকে দাও। তাহলে এখানে তিনটা ভাগ আসছে না? এখানে বলেন আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তার থেকে তোমরা খাও। এরপরে হ্যাঁ ওয়াতইমুল কানিআ, গরিবদেরকে দাও, এবং ওয়াল মু'তাররা, এবং ধনী গরিব ধনীদেরকে দেওয়া, আত্মীয়দেরকে দেওয়া। এখানে তিনটা আসছে এখানে। তাহলে বুঝে গেলে এখানে প্রমাণ আসছে তিনটা ভাগ করার কথা। মুসলিম শরীফে সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেছেন তোমরা কুরবানি গোশত তোমরা নিজেরা খাও এবং গরিবদেরকে দাও এবং তোমরা আত্মীয়দেরকে দাও। এইখানেও তিনটা অংশ আসছে। মুসলিম শরীফ আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন কুরবানি গরু তোমরা নিজেরা খাও এবং অপরদেরকে দাও, এক অপরকে দাও এবং রাখো। বন্ধুগণ আমার, মোট কথা হলো কুরবানি গোশত আমরা তিনটা ভাগ করব। একটা নিজের জন্য রাখবো, আর একটা আমরা গরিবদেরকে বিলিয়ে দিব, আর একটা আমরা যারা আত্মীয় তাদেরকে আমরা দিব। এর মধ্যে একটা ছোট্ট আমি কথা বলবো বাবারা, এই যে দেখেন আমরা ধনী যারা আছি আমরা গোশত খাইতে পারি, কুরবানি না দিলেও আমরা গোশত খাইতে পারবো, টাকা আছে, অর্থ আছে, কিনতে পারবো। কিন্তু কত অসহায় দরিদ্র গরিব আছে যারা ওরা কুরবানি দেয়, তো আমরা একটা দুইটা টুকরা দিলে তারার মুখের মধ্যে গোশত যা গরু গোশত তাদের কপালেও জুটে, এছাড়া সারা বছর জায়গা একটা গোশতের টুকরা জুটে না। এরকম অনেক অসংখ্য গরিব আছে, তারা পুরা বছর একটা গোশতের টুকরা খাইতে পারে না, একটা গোশতের টুকরা, ছাগলের টুকরা খাইতে পারে, গোশতের টুকরা খাইতে পারে না। এত গরিব তারা, কিন্তু তারা আশায় থাকে কুরবানি ঈদে ধনীরা যখন কুরবানি দিবে তখন আমরা একটা দুইটা যত গোশত দেই আমরা খাবো। এই জন্য আমরা যারা কুরবানি দিব, আপনাদের পায়ের আমার হাত আমি বলতেছি, আপনারা যারা কুরবানি দিবেন, যারা গরিব দুঃখী মিসকিন আছে, যারা সারা বছর একটা গোশতের টুকরা খাওয়ার মতো সামর্থ্য নাই, এই সমস্ত গরিব দুঃখী এতিম অসহায় বান্দা বান্দীদেরকে অবশ্যই ইনশাআল্লাহ এই কুরবানি গোশতের অংশ থেকে, একটা অংশ থেকে আপনারা অবশ্যই একটা হোক দুইটা হোক গোশত আপনারা দিবেন। এটা আমার থেকে আপনার কাছে আবদার থাকবে। এবং গোশতটা দিবেন যে এরকম মনে করবেন না যে গোশতটা আপনি দিচ্ছেন এই গোশতটা যে আমাকে একজন দিত আমি খাইতে পারবো কিনা। দেখবেন অনেক ধনীরা কি গোশত দেয়, ওই হাড্ডির, এমন হাড্ডি যেটা হাতুর দিয়ে বাইরেও খাইতে পারবে না, এমন তেল চর্বি যে তেল রান্নার আগে এটা পানি হয়ে যায়, তেল হয়ে যায়, এরকম চর্বি দিবেন না, বা এরকম কোন হাড্ডি দিবেন না যেগুলো খাওয়ার যোগ্য না। আপনি নিজে প্রশ্ন করবেন যে গোশতটা আমি দিচ্ছি, টুকরা আমি দিচ্ছি গরিবকে, এতিমকে দিচ্ছি, এই টুকরাটা যদি আমার তাকদিরে আসতো, আমাকে কেউ দিত, আমি খাইতে পারবো কিনা। এই ভেবে আপনি দিবেন, ওকে দিচ্ছি খাওয়ার জন্য, সে যেন খাইতে পারবে, এই টুকরাটা তার সন্তানকে নিয়ে খাইতে পারে, এমন ভাবে আমরা ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। এই যে কয়েকটা মাসালা আপনাদেরকে আমি বললাম, আরো অনেক মাসালা আমি লিখছিলাম, তাও এখানে মনে হয় প্রায় 20-30টা মতো মাসালা আপনার কাছে আমি ইনশাআল্লাহ ব্যক্ত করলাম। এরপরে যদি কোনো মাসালা যা দরকার আমি প্রয়োজনীয় বান্দাদের জন্য, আমাদের জন্য মোটামুটির মধ্যে যেটা প্রয়োজন না হলেই নয়, এই মাসালাগুলো আমি নির্বাচন করে আপনি লিখে আনছি। এরপরে ইনশাআল্লাহ আমি ঈদের দিনও ইনশাআল্লাহ, ঈদের নামাজ এখানে প্রতি বছর নেই, প্রতি ইয়ার নেই, ইনশাআল্লাহ হবে। আগামী সময় কখন এটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে অবশ্যই আমরা ঈদগাহে আগেই, আরেকটা জিনিস না বললেই নয়, আমরা ঈদের দিন চলে আসবো। ঈদের দিন কিছু সুন্নত আছে, দেখেন ঈদের দিন কিছু সুন্নত আছে। 1 নম্বর সুন্নত দেখেন, এটা আমরা অবশ্যই করব। ঈদের দিন সকালে কিছু সুন্নত আছে, তার মধ্যে অন্যতম হলো যে ঈদের দিন খুব আগে ভাগে ঘুম থেকে ওঠা, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর গোসল করা, এরপরে দেখেন গোসল করা, এরপরে ভালো কাপড় পরিধান করা, সুগন্ধি লাগানো, এবং
শরীয়ত মতো সাজসজ্জা করা এবং ঈদগাহে হেঁটে হেঁটে ঈদগাহে আসার আগে কিছু না খাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহে আসা, তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহের ময়দানে আসা, এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার বলছি, ঈদুল আজহার দিন কিছু সুন্নত আছে, ঈদের দিনে কিছু বিশেষ সুন্নত আছে। এক নম্বর হলো যে ঈদের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, গোসল করা এবং ভালো কাপড় পরিধান করা এবং শরীর সম্মত সাজসজ্জা পরা, সুগন্ধি লাগানো, পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া, ঈদের দিন সকালে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এবং এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া এবং ঈদগাহে আসার সময় তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলা এবং ঈদুল আজহার দিন ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া। এই কয়েকটা সুন্নত আমরা অবশ্যই মানব। দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফা তরিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ভিন্ন রাস্তা দিয়ে চলতেন, ঈদের দিন ভিন্ন রাস্তা অবলম্বন করতেন। এটার দ্বারা বুঝাইছি ঈদের দিন এক রাস্তা দিয়ে আসতেন অপর রাস্তা দিয়ে আসতেন। আমরা যদি এটা মানি তাহলে একটা সুন্নত আদায় হয়ে যাবে। পড়বো তো ইনশাআল্লাহ। আরেকটা মাসালা দেখেন, এই জিলহজ মাসে 9 জিলহজ, খেয়াল করবেন এটা সবার জন্য ওয়াজিব মাসালা। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত সকল পুরুষ মহিলা সবার উপরে জামাতের নামাজ পড়ুক বা একাকী নামাজ পড়ুক, সকলের উপর তাকবীরে তাশরিক একবার আদায় করা ওয়াজিব। আমরা জামাতে নামাজ পড়ি বা একাকী নামাজ পড়ি, সবার উপর পুরুষ মহিলা সবার উপর তাকবীরে তাশরিক একবার ফরজ নামাজের পরে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। মহিলারা নিম্ন আওয়াজে পড়বে, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে। আমরা পিছনে কথা বলতেছি, বাবা মাসলাগুলো শুনে, এটা ওয়াজিব, না পড়লে কাজা করতে হয়। আবার বলছি, 9 জিলহজ ফজর নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত সকল পুরুষ মহিলা সবার উপরে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার আদায় করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে, মহিলারা নিম্ন আওয়াজে পড়বে। জামাতে পড়ুক বা একাকী নামাজ পড়ুক, সবার জন্যই এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আদায় করা ফরজ, একবার আমার না ওয়াজিব। তাকবীরে তাশরিক একবার আদায় করা ওয়াজিব। আমার সাথে একবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা ইনশাআল্লাহ ঈদের দিন সকালে পড়তে পড়তে আসবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে সহ সকলকে আদায় করা, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেই।